হ্যালো স্টুডেন্টস, আজকে যে আমি ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 10-এর যে আগের দিনের 23.2 এর আগের যে পোর্শনে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে একটি কোণ যদি তোমার ত্রিকোণমিতির পোর্শনে যে কিভাবে একটি কোণ যদি তোমার সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 60 ডিগ্রি হয় বা কিভাবে একটি কোণ যদি 30 ডিগ্রি হয় বা 45 ডিগ্রি হয়, তাহলে সেখানে সাইন, কস, ট্যান, কোসেক এগুলোর মান কি হবে। ঠিক আজকে আমি 90 ডিগ্রি যদি হয় তাহলে তার মান কি হবে সেটাকে দেখাবো। সো লেটস স্টার্ট। দেখো, কোন সমকোণী ত্রিভুজের আগের দিন আমি যেটা দেখিয়েছিলাম যে এই কোণটা যদি এটা তো 90 ডিগ্রি, তো এটা অতিভুজ। যে এই কোণটার মান কি দেখিয়েছিলাম যে ফার্স্টে দেখিয়েছিলাম 45। তাহলে 45 এর ক্ষেত্রে কি হচ্ছিল যে sin 45 1/√2, cos 45 ও এসেছিল 1/√2 আর tan 45 এসেছিল 1। এন্ড নেক্সট আমি দেখিয়েছিলাম এটার মান যদি 60 হয় তাহলে কি হবে। তো 60 এর ক্ষেত্রে যেটা এসেছিল যে sin 60 কত এসেছিল যে √3/2 and cos 60 half এবং tan 60 মান এসেছিল তোমার √3। এন্ড তারপর আমি লিখেছিলাম এটার মান যদি 30 হয় তাহলে sin 30 মান এসেছিল হাফ and tan cos 30 মান এসেছিল √3/2 and tan 30 মান এসেছিল তোমার 1/√3। তো আজকে আমি যেটা দেখাবো যদি এর মান তোমার 90 ডিগ্রি হয় বা 0 ডিগ্রি হয়। 0 ডিগ্রি হয় তার কথাটার অর্থ কি? 0 ডিগ্রি হয় তার মানে আমি এই রেখাটাকে আমি কি করলাম, এই রেখাটাকে আস্তে আস্তে নামাতে আমি কোথায় নিয়ে আসলাম যে একেবারে এইখানে নিয়ে আসলাম, রেখাটাকে এইখানে নিয়ে আসলাম। অর্থাৎ এই ক্ষেত্রে এই কোণটা এখানে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে মানে ফার্স্টে এতটা নামালাম, ঠিক আছে, তারপরে আরো নামালাম, তারপরে একেবারে এখানে মিশিয়ে দিলাম এই বিসি বাহুর সাথে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে 0 ডিগ্রি। এখানে যদি 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে এখানে কি কোনো লম্বই থাকছে না, অর্থাৎ উপরটাও কি হচ্ছে আস্তে আস্তে ছোট হতে হতে একেবারে 0 তে পৌঁছাচ্ছে। তাহলে তখন লম্ব কি হচ্ছে, লম্ব পাচ্ছি হচ্ছে 0 আর ভূমি হচ্ছে বিসি। আচ্ছা, এবার যেটা আমি দেখছি যে এবার তাহলে অতিভুজ কি হবে। এখান থেকে অতিভুজ আমরা জানি √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার মানে হচ্ছে 0 স্কয়ার আর ভূমি স্কয়ার মানে হচ্ছে বিসি স্কয়ার, পুরোটার √। তাহলে 0 প্লাস বিসি তার স্কয়ার তার মানে আসছে বিসি। তাহলে অতিভুজ আসছে বিসি। তাহলে এবার আমি এক এক করে বার করছি। দেখো sin 0 কত হবে, sin 0 এর মান কি হচ্ছিল, sin এর মান হচ্ছিল লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব কত, লম্ব 0, অতিভুজ আসছে বিসি, তাহলে কত আসছে 0। তাহলে sin 0 এর মান কত আসলো 0। নেক্সট আসছে cos 0। cos 0 মানে কি, cos 0 মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আচ্ছা ভূমি কত, ভূমি আসছে বিসি, অতিভুজ হচ্ছে বিসি, কি হচ্ছে কেটে গিয়ে কত থাকছে 1। তাহলে cos 0 এর মান আসছে 1। নেক্সট আসছে tan 0। tan 0 আমরা কি জানি যে লম্ব বাই ভূমি। দেখো লম্ব কত আসছে 0, ভূমি কত বিসি, তাহলে কত আসছে 0। এন্ড এইগুলোরই উল্টো হচ্ছে cosec 0। দেখো তাহলে cosec 0 কত আসবে, cosec
0। কোসেক 0 ডিগ্রি কত আসবে? সাইনের উল্টো অর্থাৎ 1 বাই সাইন 0। তাহলে 1 বাই সাইন 0 মানে 0। 1 বাই 0, 0 দিয়ে আমরা জানি কোনো কিছুকে ভাগ করা যায় না, তাহলে এটা কি হচ্ছে? অসঙ্গত হয়ে যাচ্ছে। অসঙ্গত মানে আমি বের করতে পারবো না। ঠিক আছে, নেক্সট আসছে sec 0। sec 0 কত হবে? 1 বাই cos কত? 1। তাহলে sec 0 এর মান কত আসছে? 1। ক্লিয়ার? নেক্সট আসছে cot 0। দেখো cot 0 এর মান হচ্ছে 1 বাই tan, তার মানে 1 বাই 0, মানে cot 0 এর মান হচ্ছে কি? অসঙ্গত। ক্লিয়ার? cos 0 এর মানও অসঙ্গত আসছে। সো স্টুডেন্টস, 0 ডিগ্রির বিষয়টা বুঝলে। তো এবার যেটা আসছে দেখো যে 90 ডিগ্রির ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি এই বাহুটাকে অর্থাৎ অতিভুজটাকে আমি ছোট করতে করতে যদি আমি এরকম ভাবে আসতে থাকি, আস্তে আস্তে যদি আমার, এটা তো 90 ডিগ্রি যেহেতু এটা সমকোণী এ বি সি ত্রিভুজ ছিল, যদি আস্তে আস্তে আমার কি হয়, পুরো এটা এর সাথে কি হয় যুক্ত হয়ে যায়, তাহলে এটা তখন এই কোণটা কত হয়ে যাবে? তখন 90 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ এর উপর পুরো লম্ব হয়ে যাবে। তখন আমি কি বলতে পারি? ভূমি কত হয়ে যাবে? ভূমি হয়ে যাবে তোমার, দেখো ভূমিটা কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে, পুরো এখানে একটা বিন্দুতে পৌঁছাচ্ছে, ভূমি 0। লম্ব কত হচ্ছে? লম্ব হচ্ছে তখন এবি, এবি থাকছে। তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ আমরা কি জানি? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, লম্ব মানে হচ্ছে এবি তার স্কয়ার, আর ভূমি মানে হচ্ছে, তাহলে কত আসছে? এবি। তাহলে অতিভুজ আসছে এবি। এবার আমি এক এক করে বার করছি। সাইন থিটা। সাইন থিটা মানে কি? একটু আগে দেখিয়েছি যে লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এবি। ভূমি কত? আচ্ছা, এখানে তো থিটা হবে না, এটা তখন কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। এই পজিশনে কত হয়ে যাচ্ছে? তখন এটা 90 ডিগ্রি। তাহলে থিটা 90, সাইন 90 ডিগ্রি। তাহলে এবি বাই অতিভুজ কত? এবি। লম্ব এবি, অতিভুজ এবি, কেটে কি কত আসছে? 1। আচ্ছা, cos 90 ডিগ্রি। দেখো cos এর মান কি হয়? লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, মানে 0 বাই এবি, 0 বাই এবি, তাহলে কি হবে? 0। নেক্সট আসছে tan 90। কি হবে tan 90? দেখো লম্ব বাই ভূমি, লম্ব মানে এবি, ভূমি মানে 0, তার মানে এটা কত আসছে? অসঙ্গত। ঠিক আছে, নেক্সট আসছে কোসেক। কোসেক 90। কোসেকের মান কি হয়? সাইনের উল্টো, তাহলে 1 বাই 1, তার মানে 1। সেক, নেক্সট আসছে সেক 90। সেকের মান কি হয়? কসের উল্টো, অর্থাৎ 1 বাই 0, তার মানে অসঙ্গত। ঠিক আছে, নেক্সট আসছে কট। কটের মান কি হয়? tan এর উল্টো। tan কত আছে? অসঙ্গত, বা এবি বাই 0, তাহলে হবে 0 বাই এবি, অর্থাৎ 0 হবে। এগুলো হচ্ছে মান। সো স্টুডেন্টস, আমি যেটা পেলাম সেটা হচ্ছে একটা টোটাল একটা কি পেলাম? চার্ট পেলাম, যে sin 90 মান পেলাম, cos 90 মান পেলাম, tan 90 মান পেলাম। ঠিক আছে, আর তারপরে sin 30, cos 30, tan 30 এবং তার উল্টোগুলোরও। এবং নেক্সট যেটা পেলাম যে 60 দিয়ে পেলাম, অ্যান্ড 45 দিয়ে পেলাম, অ্যান্ড 0 দিয়েও পেয়েছি। তো বইতে এরকম একটা চার্ট আছে, তোমরা দেখে নেবে। সো স্টুডেন্টস, আমরা যে চার্টটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম একটা চার্ট পাচ্ছি, যে sin 0 এর মান হচ্ছে 0 ডিগ্রি, sin 30 এর মান হচ্ছে হাফ, and sin 45 হচ্ছে 1/√2, sin 60 এর মান হচ্ছে √3/2, and 90 ডিগ্রির মান হচ্ছে 1। and সেম ভাবে cos এর ক্ষেত্রে হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে 1, 30 ডিগ্রি √3/2, 45 ডিগ্রি হচ্ছে 1/√2, 60 ডিগ্রি হচ্ছে হাফ, আর 90 ডিগ্রি হচ্ছে 0। দেখো, আর tan এর ক্ষেত্রে হচ্ছে এদের দুজনের ভাগফলটা আমরা tan এ লিখতে পারি। ঠিক আছে,
অ্যান্ড নেক্সট যেটা হচ্ছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে এদের উল্টোগুলো হবে, ঠিক আছে। এটার উল্টোটা হচ্ছে এটা, যেমন 1/0 অসঙ্গত, 1/1/2 হচ্ছে 2, 1/1/√2 হচ্ছে √2, 1/√3/2 মানে 2/√3, 1/1 মানে 1। সেম ভাবে সবগুলো এসেছে। তো আমার যেটা করতে হবে যে আমি যদি এই দুটোকে ভালো মতো মুখস্থ রাখি তাহলে বাদ বাকি সবকটা আমার মনে থাকবে, বা আমি ভাগ করে বা 1 দিয়ে ভাগ করে বা পরস্পরকে ভাগ করে আমি বার করে ফেলতে পারবো। সো নেক্সট চলে আসছি 23.2, বসে দেখি 23.2 তে 1 নম্বর অঙ্ক বলছে যে আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। বলছে মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানলা ভূমি থেকে কত উপরে আছে। মানে কি বলেছে, ধরো আমাদের বাড়ির জানলা, ধরো এখানটা একটি মই এভাবে রাখা আছে, এটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ করে, 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। আর মইয়ের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 2√3 মিটার। আমাকে বার করতে বলেছে কি, যে আমাদের বাড়ির মানে আমাদের বলছে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে, অর্থাৎ আমাকে বার করতে হবে এইটা। দেখো আমাকে এটা বার করতে হবে, তো আমাকে কি বার করতে হচ্ছে, এই কোণটার রেসপেক্টে এটা কি, এই কোণটার রেসপেক্টে এটা হচ্ছে লম্ব। সো আমাকে কি বার করতে হচ্ছে, আমাকে লম্ব বার করতে হচ্ছে। আর এখানে কি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে। তাহলে লম্ব বার করতে হবে, আমাকে অতিভুজ দেওয়া আছে। তাহলে সূত্রটা কি, লম্ব আর অতিভুজের যে সূত্র সেটা কি সূত্র ছিল, যে আমরা জানি sin থিটার সূত্র ছিল, যে sin থিটা ইকুয়ালস টু ছিল কি, sin থিটা ইকুয়ালস টু ছিল লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তো আমার এখানে দেখো থিটা দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে sin 60। আচ্ছা লম্ব দিয়ে দিয়েছে, জানি না লম্বটাই আমাকে বার করতে হবে। আর অতিভুজ দিয়ে দিয়েছে 2√3, তাহলে থিটা 60 ডিগ্রির মান কত আমরা জানি, √3/2 ওই চার্ট থেকে, এন্ড লম্ব বাই 2√3। তো এটা করতে পারি যে লম্ব ইকুয়ালস টু কত আসবে, 2√3 টাকে মধ্যে গিয়ে গুণ করলাম, তাহলে 2√3 ইন্টু √3/2, √3 গুণ করলে 3, তাহলে লম্ব কত, 3 মিটার। তাহলে আমাদের এই লম্বটা 3 মিটার, তাহলে আমি বলে দিতে পারি যে ভূমি থেকে আমাদের বাড়ির জানলা কত উপরে আছে, 3 মিটার উপরে আছে। নেক্সট যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে 2 নম্বর অঙ্ক, বলছে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি সমকোণ। আমি এখানে করছি, বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের আচ্ছা এটা বলছেন বি 90 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট বলছে যে AB equals to 8√3 সেমি, এবিটা বলে দিয়েছে কত, 8√3 সেমি, ঠিক আছে। আর আমাকে বলছে যে BC equals to 8 সেমি, BC equals to 8 সেমি। আমাকে বের করতে বলেছে ACB এর মান কত, এটা C হবে, ACB মানে এই কোণটার মান কত, আর বার করতে বলেছে BAC এর মান কত, আর এই কোণটার মান কত। দেখো আমি এই দুটো কোণের মধ্যে যে কোনো একটা কোণ যদি বার করে ফেলতে পারি তাহলে আমি অপর কোণটা খুব সহজেই বার করে ফেলতে পারবো, কারণ এখানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা যদি বার করতে পারি তাহলে অপর কোণটা কত হবে, 180 থেকে 90 এন্ড এটাকে বিয়োগ করলে পেয়ে যাব, বা শুধু 90 থেকে এটাকে বিয়োগ করলে পেয়ে যাব, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজে যে সমকোণ ব্যতীত বাদবাকি যে সূক্ষ্মকোণ দুটি থাকে ওই দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। সো আমি কি করলাম, যে এই কোণটা পাওয়ার জন্য আমি কি করলাম, এই কোণটা পাচ্ছি, এই কোণটাকে আমি কি করলাম, থিটা ধরে নিলাম। তো এই কোণটা যদি থিটা হয় তাহলে দেখো আমাদের কি কি দেওয়া আছে,
এই কোণটার রেসপেক্টে এইটা হচ্ছে ভূমি, আমি বলেছিলাম কোণের সাথে লাগোয়া যে বাহুটা সেটা ভূমি, এবং এই কোণটার রেসপেক্টে এই রেখাটা হচ্ছে লম্ব। তাহলে এটা ভূমি, এটা লম্ব, তাহলে ভূমি আর লম্ব আমাকে দেওয়া আছে। কিসের সূত্রে ভূমি আর লম্ব আসে? আমরা জানি tan এর সূত্রে। তাহলে কি হবে? tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। আচ্ছা, লম্ব কত এখানে বলে দিয়েছে? লম্ব বলে দিয়েছে 8√3, আর ভূমি কত বলেছে? 8। 8 কি হলো? কেটে গেল, তাহলে কত আসছে? শুধু √3। তাহলে আমি লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু √3 মানে কত ছিল? tan কত ডিগ্রির মান? √3, tan 60 এর মান। তাহলে tan 60, tan কি হলো? চলে গেল, আমি পারবো না পরের লাইনে আর লিখবো না। তাহলে এটা হচ্ছে থিটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা কত আসবে? এটা আসবে কত? 90 - 60, মানে 30 ডিগ্রি। ক্লিয়ার? তো দেখো, আমি বাদবাকি দুটো অঙ্ককে এঁকে নিয়েছি, যে 3 আর 4 আছে। 3 নম্বর অঙ্কটা বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি। দেখো, এবিসি সমকোণী ত্রিভুজ এঁকেছি যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। নেক্সট আমাকে বলছে যে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 30 ডিগ্রি এবং এসি 20 সেমি। অ্যাঙ্গেল এটা হচ্ছে 30 আর এসিটা হচ্ছে 20। নেক্সট আমাকে বলছে যে বিসি ও এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য, অর্থাৎ এই বাহুদ্বয়ের দৈর্ঘ্য দুটোকে আমাকে কি নির্ণয় করতে হবে। তো আমি ফার্স্টে যে কোনো একটাকে ধরি। দেখো, এই রেসপেক্টে, এই কোণটার রেসপেক্টে কোণটার লাগোয়া বাহু হচ্ছে এটা, তাহলে এটা কি? ভূমি। ঠিক এভাবে ভাববে, এই কোণটার রেসপেক্টে কোণটার বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে লম্ব। তাহলে আমি ফার্স্টে ভূমি বার করছি, আর কি দেওয়া আছে আমাকে? অতিভুজ দেওয়া আছে। দেখো, ভূমি আর অতিভুজের রিলেশন কি নিয়েছিল? ভূমি আর অতিভুজের মধ্যে কি নিয়ে রিলেশন ছিল? কসের। কস থিটা ছিল হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে কস তো থিটা নেই, কস 30 আছে, তাহলে লিখতে পারি কস 30 ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। ক্লিয়ার? ভূমি কত রয়েছে? ভূমি জানি না, ভূমি দিয়ে আমাকে বার করতে হবে। অতিভুজ কত? 20। তাহলে কত হলো? cos 30 মান কত? cos 30 মান হচ্ছে √3/2 ইকুয়ালস টু ভূমি বাই 20। তাহলে ভূমি কত আসবে? ভূমি আসবে 20টা দিয়ে গেলে গুণ হবে, √3 × 20/2, মানে 10√3 সেমি। তাহলে ভূমি কত আসলো? 10√3 সেমি। ক্লিয়ার? আমি কিভাবে বুঝলাম? যে ফার্স্টে আমি দেখব যে কি দেওয়া আছে আর কি আমাকে বের করতে হবে। কি দেওয়া আছে? অতিভুজটা আমার দেওয়া আছে। আর কি দেওয়া আছে? একটি কোণ দেওয়া আছে। এই কোণটার রেসপেক্টে এই বাহুটা, কোণটার রেসপেক্টে লাগোয়া বাহুটা কত? কোণটার রেসপেক্টে লাগোয়া বাহুটা হচ্ছে ভূমি। আমি বলেছিলাম যে কোন কোণের রেসপেক্টে, যেই কোণের রেসপেক্টে আমাকে বার করতে দেবে তার লাগোয়া বাহুটাকে সবসময় আমি ভূমি ধরবো। সো এটা হচ্ছে ভূমি, এন্ড এর উল্টো দিকের বাহুটা হচ্ছে লম্ব। তাহলে কি করব? তাহলে এটা যদি ভূমি হয়, যদি লম্ব হয়, তাহলে আমি বার করতে হবে আমাকে ভূমি। তো ভূমি বার করতে হলে আমি জানি ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কে দেখায়? cos দেখায়। cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ ছিল। তাহলে আমি কি করলাম? যে cos 30 নিলাম, এখানে তো থিটা নেই, এখানে থিটার জায়গায় আছে 30, cos 30 ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু ভূমি বাই 20, আর ইকুয়ালস টু √3/2 ইকুয়ালস টু ভূমি বাই 20। ক্লিয়ার? এরপর থেকে তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে জাস্ট নরমাল যে 20টাকে ওদিকে নিচে কাটাকুটি করেছি 10√3, এটাই হবে অ্যান্সার। তাহলে ভূমি বেরিয়ে গেল 10√3। এবার আমি আসবো লম্বতে। এবার আমি আসছি লম্বতে। দেখো, লম্ব বার করতে বলেছি, অতিভুজ দেওয়া আছে। এবার বলো লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কে দেখায়? লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক দেখা হচ্ছে সাইন। তাহলে কি লিখবো? sin 30। sin 30 ইকুয়ালস টু লম্ব বাই
অতিভুজ। sin 30 ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। লম্ব জানি না, লম্বটাই বার করতে হবে। আর অতিভুজ কত? 20। আচ্ছা sin 30 এর মান কত? হাফ। আর লম্ব বাই 20, তাহলে কত আসছে? 20 টা ওদিকে দিয়ে গুণ হলে আসবে লম্ব ইকুয়ালস টু আসবে, দেখো 20 দিয়ে গুণ হলে 2 দিয়ে কাটাকুটি হয়ে আসবে 10। তাহলে লম্ব কত আসলো? 10 সেমি। ক্লিয়ার? নেক্সট আসছি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা বলেছে যে PQR সমকোণী ত্রিভুজের কিউ হচ্ছে 90 ডিগ্রি। PQR সমকোণী ত্রিভুজ যার কিউটা হচ্ছে 90 ডিগ্রি। আর আমাকে বলে দিয়েছে যে অ্যাঙ্গেল R ইকুয়ালস টু 45 ডিগ্রি। অ্যাঙ্গেল R টা হচ্ছে 45 ডিগ্রি। তো আমার যেটা বলছে যে PR ইকুয়ালস টু 3√2 মিটার হলে, অর্থাৎ আমার কি বলে দিয়েছে, এখানে অতিভুজ বলে দিয়েছে। তো আমাকে লম্ব আর ভূমি বার করতে হবে, PQ এবং QR বার করতে হবে। দেখো এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে বার করতে হবে। এই অ্যাঙ্গেলটার সাথে লাগোয়া বাহু কোনটা? এটা। তাহলে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে এর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। ক্লিয়ার? তাহলে আমাকে এই দুটো বার করতে হবে। খুবই সোজা। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যখনই কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য কোণ যখনই 45 ডিগ্রি হবে, তখনই এই কোণটাও কি হবে? 45 ডিগ্রি হবে। দুটো কোণের মানই কি হবে? 45 ডিগ্রি হবে। কেন? কারণ আমি জানি যে সমকোণের মান 90 ডিগ্রি এবং টোটাল তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা কোণ চলে গেলে বাদবাকি দুটো কোণের সমষ্টি হবে তোমার 90, বাদবাকি দুটো কোণের সমষ্টি তোমার 45, অর্থাৎ 90/2 করে। তাহলে যদি দুটো কোণ যদি সমান হয়, তাহলে কি বলতে পারি যে দুটো কোণ যদি, এবং একটা 45 বলে দিয়েছিল, তাই আমি বলে দিতে পারি যে 90 - 45 = 45। তাহলে আমি দুটো কোণ যদি সমান হয়, তাহলে বলতে পারি যে বিপরীত বাহুগুলো সমান। অর্থাৎ এক্ষেত্রে এই লম্ব এবং ভূমিগুলো কি হবে? লম্ব এবং ভূমিটাও কি হবে? লম্ব এবং ভূমিটাও সমান হবে। অর্থাৎ PQ আর QR টা কি হবে? সমান হবে। সো আমি যে কোনো একটা বার করলেই হবে। নয় আমি PQ বার করি, নয় আমি QR বার করি। আমি PQ বার করছি, লম্বটা বার করছি। দেখো একটু আগে দেখিয়েছি যে লম্ব দেওয়া আছে, অতিভুজ লম্ব বের করতে হবে, অতিভুজ দেওয়া আছে। লম্ব আর অতিভুজের মধ্যে রিলেশনটা কি দিয়ে দেখায়? সাইন দিয়ে দেখায়। তাহলে আমি কি করলাম? sin 45 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। অতিভুজের মান কত? 3√2। তাহলে কত হবে? sin 45 মানে 1/√2 ইকুয়ালস টু লম্ব বাই 3√2। তাহলে এটা যদি এখানে কি গুণ হয়, তাহলে হবে লম্ব ইকুয়ালস টু 3√2 ইন্টু 1/√2। তাহলে কত আসছে? 3 মিটার। তাহলে লম্বর মান 3 মিটার, তাহলে ভূমির মানও আসবে কত? ভূমির মান তো সেম, তাহলে 3 মিটার। তাহলে PQ ইকুয়ালস টু 3 মিটার এবং QR ইকুয়ালস টু 3 মিটার। দুটোর মানই 3 মিটার করে আসবে। সো স্টুডেন্টস, নেক্সট যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে 5 এর 3 নম্বর অঙ্ক। আমি টুকে নিয়েছি অলরেডি। আমাকে এখানে বার করতে বলেছে, এর মান নির্ণয় করতে বলেছে। তো আমি কি করব, জাস্ট অঙ্কটাকে ভালোভাবে দেখো যে এখানে কি আছে? tan স্কয়ার 45। tan 45 এর মান কত? আমাকে কিন্তু এই অঙ্কগুলো করার জন্য ওই চার্টে আমি যেটা বলেছিলাম যে ফার্স্ট তিনটে, অর্থাৎ sin cos tan অথবা sin cos, এটা ভালো মতো মাথায় রাখতে হবে। দেখো tan 45 কিভাবে পাবো? আমরা জানি sin 45 equals to 1/√2 and cos 45 equals to 1/√2 সেম। তাহলে tan 45 হবে 1/√2 by 1/√2। আমরা জানি tan মানে হচ্ছে sin by cos, তাহলে 1/√2 by 1/√2, তাহলে কি হয়ে যাচ্ছে? সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি tan 45 এর মান পাচ্ছি যে 1। উপরে 1/√2 1/√2 কেটে গেল, জাস্ট পাচ্ছি 1। তাহলে এখানে আমি tan 45 এর জায়গায় লিখে দিলাম 1 এর স্কয়ার মাইনাস sin 60 আছে, sin 60 তার স্কয়ার। sin 60 এর মান আমরা জানি কত? sin 60 মানে হচ্ছে √3/2। √3/2 এগুলো কিন্তু মাথায় না রাখলে অঙ্কগুলো করতে পারবে না। আচ্ছা নেক্সট আসছে cot 30। cot 30 কার উল্টো? cot 30 হচ্ছে tan এর উল্টো।
বিশেষত ফার্স্ট তিনটে মুখস্থ রাখলে খুব ভালো হয়, যে সাইন কস ট্যান। দেখো cot 30 আছে, cot 30 হচ্ছে tan এর উল্টো। tan 30 মান কত? tan 30 মান হচ্ছে তোমার 1/√3, 1/√3। তাহলে cot 30 মান কত হবে? 1/1/√3, 1/1/√3। তাহলে কত আসছে এখানে? শুধু √3। তাহলে cot 30 কত আসছে? √3 তার স্কয়ার মাইনাস 1/8। আচ্ছা sec 45, sec কার উল্টো? sec cos এর উল্টো। cos 45 এর মান কত? 1/√2। তাহলে sec 45 কি হবে? শুধু √2, উল্টে যাবে, শুধু √2। তাহলে শুধু √2 তার স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো, এখানে 1 স্কয়ার মানে 1, 3। এখানে হচ্ছে √3 স্কয়ার মানে 3, আর 2 এর স্কয়ার মানে 4। তারপরে আসছে 1/3 ইনটু এটা 3 স্কয়ার মানে √3 স্কয়ার মানে কত থাকবে? √3 ইনটু √3 কত হয়? √3 ইনটু √3 হবে শুধু 3, মাইনাস 1/8 ইনটু √2 ইনটু √2, তাহলে কত হবে? শুধু 2। তাহলে এখানে আসছে 4, এখানে আসছে 1। তাহলে কত আসছে দেখো? 3 মাইনাস 1 মাইনাস 3/4 মাইনাস 1/4। তাহলে এখানে কত আসছে? 2 মাইনাস, এটা যোগ হয়ে যাবে 4/4, তাই তো? যে যোগ হচ্ছে 4/4, যেহেতু সেম সাইন, তাহলে কেটে গিয়ে কত আসছে? 2 - 1, দ্যাট মিন্স 1। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? সো নেক্সট আমি দেখো দুটো অঙ্ক টুকে নিয়েছি, একটা হচ্ছে 5 এ 5 নম্বর অঙ্ক, আর একটা হচ্ছে 5 এ 7 নম্বর অঙ্ক। একই রকম অঙ্ক, আমাকে মানগুলো মাথায় রাখতে হবে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে ফার্স্টে আছে cos 30। cos 30 এর মান কত? cos 30 এর মান আছে যে √3/2, √3/2। আর নিচে আছে sin 45, sin 45 মানে হচ্ছে 1/√2। ঠিক আছে? তোমাদের ধীরে ধীরে অঙ্কগুলোকে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু অঙ্কগুলো সমস্তটাই গুলিয়ে ভুল হয়ে যাবে। আচ্ছা tan 60 মানে হচ্ছে √3, আর cosec 30, cos 30, cos 30 মানে হচ্ছে এখানে একটু আগে লিখেছি যে √3/2। দেখো এখানে কি আসছে ভালো করে বুঝবে, এখানে 2 আছে, এখানে 2 আছে, আমি কেটে দিতে পারি। এন্ড এখানে যেটা আছে, যে আমি দেখতে পাচ্ছি √3 আর 3 কে যদি কাটি তাহলে এখানে থাকবে 3। দেখো 3 মানে আলটিমেটলি কি? 3 মানে আমরা কি জানি যে 3 মানে হচ্ছে √3 ইনটু √3। এবার 3 কে যখন আমি √3 দিয়ে ভাগ করছি তখন কি হবে? √3 একটা কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে? একটা √3 পড়ে রইল। তাহলে উপরে পড়ে রইল 1/√3, নিচে পড়ে রইল 1/√2। আর এখানে যেটা রয়েছে দেখো, এখানে √3 কেটে যাচ্ছে, তাহলে 1/1/2 এটা পড়ে রয়েছে। তো √2 উপরে চলে গেল আর √3 নিচেই রয়ে গেল, আর ওইটা নিচে চলে আসলো, এটা উপরে চলে আসলো। কারণ ভাগের নিয়ম আমরা জানি যে নিচেরটা কি হয়ে যায়? উল্টে যায়। এন্ড এটার ক্ষেত্রে কি হবে? জাস্ট 2। তাহলে যেটা আসছে সেটা হচ্ছে 2 প্লাস 2√3/√3। এটাকে এই অবস্থাতেই রাখতে পারো বা করণী নিরসন করে দিতে পারো, অর্থাৎ ওপর নিচে আমি কি করতে পারি? √3 দিয়ে গুণ করে দিতে পারি। ওপরে √3 দিয়ে গুণ করলে আসবে √6 প্লাস 6, আর নিচে আসবে 3। √6 প্লাস 6 কিভাবে আসলো? দেখো এটাকে √3 দিয়ে গুণ করলে হয় √2 ইনটু √3 মানে হচ্ছে √6। এটাকে √3 দিয়ে গুণ করছি, √3 ইনটু √3 3, 3 ইনটু 2 মানে হচ্ছে 6। তাহলে √6 প্লাস 6, আর এখানে হচ্ছে √3 ইনটু √3 3। ক্লিয়ার? এই অবস্থা এনে দিতে পারো। ক্লিয়ার? নেক্সট আসছে আমি এই অঙ্কটাতে। দেখো এই অঙ্কটাতে দেখো, দেখে হয়তো অনেক বড় মনে হতে পারে। দেখো sec 60, sec 60 মানে sec কার উল্টো? cos এর উল্টো। cos 60 এর মান কত? হাফ, তাহলে sec 60 হবে 2, তাহলে 2 স্কয়ার মাইনাস cot 30, cot 30 মানে tan 30 এর উল্টো। tan 30 মানে হচ্ছে 1/√3, তাহলে cot 30 হবে জাস্ট √3 তার স্কয়ার। নেক্সট আসছে 2 ইনটু উপরে। আচ্ছা দেখো tan 30, tan 30 মানে একটু আগে বললাম 1/√3,
আর কোসেক 60, কোসেক 60 মান কত হবে? দেখো কোসেক মানে হচ্ছে সাইনের উল্টো, সাইন 60 মান কত? সাইন 60 মান √3/2। এখানে একটু আগে লাগিয়েছিলাম কোথাও একটা, আচ্ছা না এখানে cos 30 মান লাগিয়েছিলাম, যাই হোক √3/2। কোসেক 60 সাইন 60 মান হচ্ছে √3/2, তাহলে কোসেক 60 তার উল্টো অর্থাৎ 2/√3, 2/√3। আচ্ছা এখানে নিচে কি আসছে 1 + tan 30, মানে এই যেখানে মান লিখেছি 1/√3 তার স্কয়ার। দেখো এই 2 2 কেটে যাচ্ছে। আচ্ছা যেটা আসছে দেখো এখানে 2 স্কয়ার মানে 4, এখানে √3 স্কয়ার মানে হচ্ছে 3, এখানে কত আসছে 1/3 আসছে, কেন √3 * √3 3, আর নিচে আসছে 1 + 1/3 কারণ √3 স্কয়ার 3, তাহলে এখানে আসছে 1, এখানে আসছে 1/3 বাই এখানে লসাগু করে যোগ করলে এটা আসে, তো 3 3 কেটে যাচ্ছে, তাহলে যেটা আসছে যে 1 - 1/4, তাহলে কি হবে 4 - 1/4 মানে 3/4, এটা হচ্ছে অ্যানসার। সো নেক্সট যে অঙ্কটা আমি করছি সেটা হচ্ছে 5 এর 9 নম্বর অঙ্ক। দেখতেই পাচ্ছ আমি টুকে নিয়েছি। তো দেখো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে sin 30 ডিগ্রি, sin স্কয়ার 30 ডিগ্রি আছে, তো sin 30 ডিগ্রির মান কত? হাফ, তাহলে হাফ স্কয়ার। আচ্ছা এখানে আছে sin 45 ডিগ্রি, তাহলে কত লিখব? sin 45 এর মান হচ্ছে 1/√2 তার স্কয়ার ইনটু cos 60 ডিগ্রি, cos 60 মানে হচ্ছে হাফ তার স্কয়ার, প্লাস cos 30 ডিগ্রি মানে √3/2 তার স্কয়ার। নেক্সট cosec 90 ডিগ্রি, cosec 90, cosec কার উল্টো? সাইনের উল্টো, sin 90 ডিগ্রি কত? 1, 1 এর উল্টো কত? 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 ই হয়। আচ্ছা 1/1 মানে 1 ই হয়। আচ্ছা cot 90, cot 90 এর মান কত? দেখো cot 90, cot কার উল্টো? tan এর উল্টো, cot 90 এর মান কত? cot 90 tan 90 এর মান কত? tan 90 এর মান হচ্ছে অসঙ্গত, কারণ sin 90 হচ্ছে 1 আর cos 90 হচ্ছে 0, তাহলে 1/0 অসঙ্গত। তাহলে এখানে cot 90 এর মান কত হবে? 0, অসঙ্গতের উল্টোটা হচ্ছে 0, তাহলে 0 তার স্কয়ার। sin 60 মানে হচ্ছে √3/2, tan 30 মানে হচ্ছে 1/√3, √3 কেটে যাচ্ছে। আচ্ছা দেখো এখানে কত আছে 1 - 1/4, আর এখানে আছে 1 - 1/2। আচ্ছা এখানে কত আছে 1/4 প্লাস 3/4, আমি জাস্ট স্কয়ার গুলোকে তুলছি, এখানে আছে 1 জাস্ট ভাগ 1/2। আচ্ছা এখানে দেখো কত আসছে, আমি যদি ভাগ করি তাহলে আসছে 4 অর্থাৎ 3/4, ঠিক আছে 3/4 ভাগ এই নিচেরটা কত আসছে দেখো এখানে আসছে হাফ, ক্লিয়ার, ইনটু আচ্ছা এখানে আসছে যোগ করলে আসছে 4 তে আসছে হচ্ছে 4/4 ভাগ হাফ। আচ্ছা আমি কি করতে পারি, এগুলোকে ক্যালকুলেট করতে হলে আমি ভাগ চিহ্নগুলোকে গুণ করে দিব, তাহলে কত আসছে জাস্ট 3 আসছে, তাহলে অ্যানসার কত আসছে 3 আসছে। তো আমি 23.23.2 এর এই 5 এর 9 নম্বর পর্যন্ত অঙ্কগুলো দেখিয়ে দিলাম। তো বাদবাকি অঙ্কগুলো তোমরা ট্রাই করবে এই পর্যন্ত, এবং পরের যে এই চ্যাপ্টারের পরের যে অঙ্কগুলো আছে অর্থাৎ 23.2 এরই যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো ট্রাই করবে। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেবো সেগুলো, এবং সেগুলোকে বুঝিয়েও দেবো, সেগুলো করে দেবো, এবং তারপরে নেক্সট 23.3 এর আমি ভিডিও দেবো। অ্যান্ড আমার ভিডিওগুলো সত্তর পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, অন্যকে দেখার সুযোগ করে দাও।